কিছুক্ষণ আগে যে অফিস থেকে বেরোলাম, এখন এসি জার্মান ধাবাতে, একটা কাজ ছিল, কাজটা সেরে জার্মান ধাবাতে এলাম, তরকা নিলাম, চা খেলাম, এদিকে রাজও আছে, বসে বসে গল্প আড্ডা হচ্ছে কিছুক্ষণ, কিছুই শ্যুট করা হয়নি, যে সেখানে এমনি কথাবার্তা বলার জন্য একটুখানি ভিডিওটা অন করলাম, বললাম কিছু তো বলি, কিছু তো করি, আমি তো কিছুই বলিনি, সব কথা জমানোর ভিতরে। এটা হচ্ছে ব্যাপার যে আজ আপাতত কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আমি খেলাম চা। আর চারিদিকে পুলিশ খুব ধরাধরি করছে, তাই সবাই হেলমেট পরে বেরোবেন, এটাই বলার। আমি আজকে হেলমেট মধ্যে ভুলে গেছি, তো গড নোজ। তো ইয়ে হ্যাঁ, বাজে হচ্ছিল 656, কী বলা যায়, জাস্ট প্রতি তো এমন বকবক করে ভিডিওতে, মানে এত কথা যে বলতে পারে আমি তো ভাবি কি ভাই। আমরা বসে, হ্যাঁ এই তো আমরা বসে আছি এখন জার্মান ধাবাতে, বললাম তো আমি আর কত বলবো। বাট বাট কালকের জায়গাটা কিন্তু ভালো ছিল, বেশ খুব ভালো ছিল, মানে বসে আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য খুবই ভালো, নিরিবিলি, উপরে অন্ধকার, একটুখানি আমাদের কোপাই দেখা যাচ্ছে, কোপাই তো, হ্যাঁ কোপাই দেখা যাচ্ছে। বোলপুরের লোক, তুমি কলকাতার লোক জিজ্ঞেস করছো কোপাই ছিল, তুমি তখন এখানকার লোক, তোমার আইডেন্টি কার্ড কোথায় যায় এখানকার তো, আইডেন্টি কার্ডটা কোথায় যায়, হ্যাঁ এখানকার তো, তুমি এখানকার যাও, তাহলে বিশ্বজন আইডেন্টি কার্ডে তারা কিছু বলে দরকার নেই, তুমি এখানকারই লোক হয়ে গেছে, ঠিক আছে। তো এইদিকে এখন আপাতত ফাঁকাই আছে, লোকজন আসছে না সেরকম, কেন জানি না, মনে হচ্ছে হয়তো কেস খেয়েছে সবাই, এর জন্য লোক আসছে না, লোকের মন খারাপ খুব। আর আমরা এসছি, আমরা বুকে পাথর চাপিয়ে এসছি। হ্যাঁ বেরিয়েছে 1000 টাকা নিয়ে, হ্যাঁ বেরিয়েছে, কেউ হয়তো বেরিয়েছে 1000 টাকা নিয়ে শাড়ি কেনার জন্য, বউয়ের জন্য 500 টাকা চলে গেল। হ্যাঁ শাড়ি হবে না, মানে এই হচ্ছে ব্যাপার। কী বলবো আর কি বলবো, কিছু বলার তো সেরকম নেই, জাস্ট ভাবলাম ওই যে বললাম কথা বলে নিই একটুখানি। বাকি প্রিপারেশন বলতে আমার এখন কোনো কাজই হয়নি, না আমার লাগেজ প্যাকিং হয়েছে না কিচ্ছু হয়েছে। এখন আমার আবার শনিবার দিন যাওয়ার আছে দুর্গাপুর, তারপরে এসে আর নেক্সট উইক যাওয়া হবে কলকাতা, তারপরে এসে করতেই হবে এনি হাও, কারণ একদমই টাইম থাকবে না আর। ঠিক আছে, বেশ এটুকু বলার ছিল, বাকি কিছু কথা আর নেই। খাবার তো নিয়ে নিয়েছি, আমার স্পেশাল তরকা হয়ে গেছে, ঝোল ঝোল তরকা, যেটা আমার খুবই পছন্দের জার্মান খাবার, এটার উপর তরকা হয় না, হ্যান্ডেল হবে। জ্যোতিষ মানে কিছু বলবে না, চলো টাটা, দেখা যাক কিছু বলা যায় যদি বলবো, নয়তো ইতি গজ আবার দেখা হবে। যাওয়ার সময় ক্যামেরাটা অনই রেখো এবার, আরো কষ্ট চলো ঠিক আছে। ডিনারে অবভিয়াসলি আজকে আছে হচ্ছে কি তরকা, আর এই লঙ্কাগুলো প্রগতি বাড়ি থেকে এনেছে, বাড়ির গাছের লঙ্কা, কি ঝাল বাপরে বাপ। নেক্সট মর্নিং সবাইকে গুড মর্নিং। এখন আমি দাঁড়িয়ে রয়েছি গ্যারেজে, পেছনে থান্ডারবার্ডটা আছে, এটাকে আমি ভাবছি এই সানডেতে বের করবো, পরিচর্যা করবো, হাওয়াটাও করবো, পেট্রোল ভরবো, নিয়ে একটুখানি ঘুরবো, দেখা যাক, হয়তো এটা আমার সঙ্গে নাও থাকতে পারে, আর মেবি সেল করে দিতে পারি, বলা যাচ্ছে না এখন কিছু। কাস্টমার পেলে, ভালো প্রাইস পেলে দিয়ে দেবো, কারণ এটা তো সেরকম চলেই না, বসেই আছে। আমি তারপরে কোনো সময় আপগ্রেড করতে ইচ্ছে করি, তাহলে অন্য মডেল নেওয়া যাবে। আপাতত এখন আমি এটা নিচ্ছি না, এটা আজকে থাকুক, তেল ভরতে হবে, সেকেন্ড হাফে নিয়ে যাবো, স্কুটিটা নিয়ে যাচ্ছি, আর রাজ আসছে। তো চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আমি, মানে কন্টিনিউয়েশন আর কি, কারণ ভিডিও দেওয়া হয়নি আজকে, তাই ওই পার্টটার সঙ্গে এই পার্টটা কন্টিনিউ হচ্ছে। তখন আপাতত অফিস যাওয়া যাবে। 2000 years later চলে এসেছি বাড়িতে লাঞ্চ করতে, কিন্তু এটা আমাকে প্রগতি দিয়েছিল মাঞ্চেন অন কি মালাই পনির ভুজিয়া, অ্যান্ড ট্রাস্ট মি জিনিসটা খেতে খুবই বাজে, ভুজিয়া এমনিই ভাল লাগে। তো এটা আজকে আমার লাঞ্চ, সবজি আছে, পোস্ত আছে, মাছ আছে, সব দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিলাম। রোদ, বাপ রে বাপ, প্রচণ্ড রোদ বাইরে। আমি ছাদে এলাম কাপড়গুলো নিতে, কাপড়গুলো নেবো, তারপরে পালাবো। তাড়াতাড়ি করে কাপড়গুলো নিই, নিচে রাখি, দেন পালাবো হচ্ছে কি অফিস। আবার অফিস ছুটি হয়ে গেছে, এখন এলাম পটলদার কাছে, বাইকের চেনটা আবার ড্রাই হয়ে গেছে, আবার পুরো ওই করতে হবে, চেনে তেল দিতে হবে। পটল দাবাও তো এখানেই কাজকর্ম করছে। সন্ধে নেমে গেছে, এখন 6টার সময় মোটামুটি ভালোই অন্ধকার হয়ে যাচ্ছে, ভালো একদিকে। আর এদিকেও পুলিশ ধরছে, যা খবর পেলাম আমি, কালকে অনেকজন কেস খেয়েছে। আর এদিকে সবজির দোকান, কি সুন্দর লাগছে, সব সবজি এখানে রাখা রয়েছে, সবুজ সবুজ। কি জায়গা ঘুরে গেছে, ঘুরছে না, তুমি নিজের মতন করেই সেট করো, বেটার। টায়ারটাও পাল্টে দিয়ে দেখেছ, টায়ারটাও চেঞ্জ হয়ে গেছে গাড়ি, বেশ। তো এই ট্রেনে একটু তেল দিয়ে আর কোনো কাজ নেই, তেলটা ভরবো বাইকে, তেলটাও কম আছে, আর ফ্ল্যাশটাও জ্বালিয়ে দিয়েছি যেন বটলও দেখতে পারে।
লাইটের খুব সমস্যা, ড্রাই হয়ে গেছে চেনটা, খালি ড্রাই হয়ে যাচ্ছে। এই ওপেন চেলে এক প্রবলেম, এই সেম প্রবলেম ওপেন চেনের। তুমি চেন ঠিক আছে তো? আমার এই চেন নিয়ে খুব চিন্তা। তো টোটাল বলে চেন ঠিকই আছে, চাপ নেই কিছু, তাহলে মোটামুটি চলে যাবে রাইডটা 650 কিলোমিটার তো চলেই যাবে, তারপরে এসে চেঞ্জ করতে হবে হয়তো। ঠিক আছে। তারপরে গেছিলাম পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে, দেখলাম আজকে সেরকম ভিড় নেই, পেট্রোলটা ভরালাম আর সঙ্গে সঙ্গে হাওয়াটাও চেক করে নিলাম, আর হাওয়াটা একটু কম মনে হচ্ছিল। আজকে রাতের মেনু হচ্ছে কি চিকেন, পোস্তও ছিল একটুখানি, দুপুরবেলা যেটা থেকে গেছিলো অল্প, তো ভাত দিয়েই খাচ্ছি, চিকেনটা ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে আমার, তাই ভাত দিয়ে খেলাম। গুড মর্নিং, কিছুক্ষণ আগে জাস্ট উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম, আর আজকে আমি যাব হচ্ছে কি দুর্গাপুর। সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী, আজকে গণেশের পুজো আছে দাদার বাড়িতে, তাই আমাকে ডেকেছিল দুর্গাপুরে, তো আমি যাব, কিছুক্ষণের মধ্যেই বেরোবো, ভাবলাম ভিডিওটা লাইভ করে দিই, তারপরে বেরিয়ে যাব। আর কালকে আমি একটা জিনিস আনিয়েছি, আপনারা যারা বাইক চালান, যারা বাইকার্স, হয়তো নন বাইকার্স যারা, তারাও এই কথাটা জানে, টিউবলেস বাইক লংয়ে নিয়ে যাওয়ার একটা সুবিধা আছে। কিন্তু যাদের বাইকে টিউব আছে তারা কি করবে, যদি পাংচার হয়ে যায় কোথায় টায়ার খোলাবে, কি করবে, কাকে খুঁজে বের করবে, তো এর জন্যে একটা সলিউশন আছে। মোটামুটি তো আপনাকে যেখানে আপনারা আটকে থাকবেন সেখান থেকে বের করে দেবে, মোটামুটি 200 কিলোমিটার, তো কোনো চিন্তাই নেই। জিনিসটা হচ্ছে গিয়ে মোটুলের, এই যে এটা মোটুলের টায়ার রিপেয়ার, তো এটার দাম হচ্ছে ওই 450 এরকম করে আর কি। তো এটার যে নজলটা আছে এটাকে সোজা করে উপরে টায়ারের মধ্যে ভরতে হবে, পাংচারের জায়গাটাকে সিল করে দেবে, এটার মধ্যে একটা ফোম আছে আর হাওয়াও থাকে, একটা কেমিক্যাল রিয়াকশন হয়তো হাওয়া তৈরি হয়, টায়ারটাকে ইনফ্লেটও করে দেবে। আপনারা কিন্তু আটকে থেকে যাবেন না, টায়ার কিন্তু খুলতে হচ্ছে না, এটা খুব ভালো একটা জিনিস। আমি এর জন্যই এটাকে ক্যারি করছি লাদাখে, কারণ হতেই পারে অনেক কিছু, টায়ার তো আমি তাও চেঞ্জ করিয়েছি। আমি জ্যোতিষমানকেও বললাম এটা আনিয়ে নেয়, কারণ আমার দুজনেরই এক্সপোজ আছে, দুজনেরই টিউব টাইপ টায়ার, টিউবলেস নয়। তো এটাই দেখানো ছিল মোটুলের টায়ার রিপেয়ার কিট বলে এটাকে। আপনারাও যদি কখনো বাইরে যান টিউব টায়ার নিয়ে এটা কিন্তু ইউজ করতে পারেন, এটা টিউবলেসেও কাজ করবে আই গেস, কোনো অসুবিধা কিছুই নেই, কিন্তু টিউব টায়ারের জন্য এটা খুব ভালো একটা ব্লেসিং বলতে পারেন। চলুন আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ, বেশি করতে ফলো করতে লাইক করতে হবে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, টাটা।